নারীয়শ্চরিত্রম দেবানা জানন্তি কুতা মনুষ্যা। নারীদের চরিত্র দেবতারা বুঝতে পারেনি, মানুষ তো দূরের কথা। নারী ছলনাময়ী, এই কথাগুলি দিয়ে নারীদেরকে অপমান এবং ছোট করা হয়েছে। নারী সরল, সুন্দর, সবুজ, সাবলীল। আবার পুরুষদের নিয়ে কিছু প্রচলিত মিথ্যা সমাজে প্রতিষ্ঠিত। পুরুষ কাঁদে না, পুরুষরা ভালোবাসা বোঝে না, পুরুষ মানুষ বহুগামী, সব পুরুষরাই স্বার্থপর, এই সমস্ত কথা বলে পুরুষদেরও অপমান ও ছোট করা হয়েছে। পুরুষ মানে সংগ্রামী, পুরুষ মানে সমস্ত বোঝা নিজের কাঁধে নিয়ে শত কষ্টে হাসি মুখে থাকা একটা সুবোধ প্রাণী। তাহলে সমস্যা কোথায়? কেন পরকীয়া প্রেম এবং এই পরকীয়া প্রেমের হাত ধরে বিবাহ বিচ্ছেদ? কারণ খুবই সাধারণ। 1 নাম্বার, দাম্পত্য সম্পর্কে ভালোবাসা ও মনোযোগের অভাব। এটা কীরকম? এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সময় কম দেয়া, কথা না বলা, আবেগের আদান প্রদান কমে যাওয়া। 2 নাম্বার, যোগাযোগের সমস্যা। কীরকম? অনেক দম্পতি নিজেদের কষ্ট ও চাহিদা খোলামেলা বলতে পারে না, ভেতর ভেতর অসন্তোষ জমতে থাকে, এ সময় সম্পর্ক দুর্বল হয়ে যায়। 3 নাম্বার, মানসিক একাকিত্ব। একই ঘরে থেকে মানুষ একা অনুভব করে, সেই সময় যদি কেউ বাইরে থেকে সহানুভূতি বা গুরুত্ব দেয় তখন ভুল পথে আকৃষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। 4 নাম্বার, অর্থনৈতিক বা পারিবারিক চাপ, অভাব, ঋণ, সংসারের ঝামেলা, এসব কারণে সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়, যা কখনো ভুল সম্পর্কের দিকে ঠেলে দেয়। 5 নাম্বার, সামাজিক মাধ্যম ও অবাধ মেলামেশা। ফেসবুক, মেসেঞ্জার বা পুরনো পরিচিতদের সাথে যোগাযোগ থেকে অনেক সময় নতুন সম্পর্ক তৈরি হয়। পরকীয়া সাধারণত হঠাৎ তৈরি হয় না, ধীরে ধীরে দাম্পত্য সম্পর্কের ফাঁক দিয়ে ঢুকে পড়ে। তাই পরকীয়া রুখতে হলে অবশ্যই পারস্পরিক সম্মান দেখাতে হবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে খোলামেলা কথা বলতে হবে, একে অপরকে সময় দিতে হবে, বিশ্বাস বজায় রাখতে হবে। দেখবেন জীবন হবে সুখের। ধন্যবাদ।